আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক সময়ের কথা বলবো যখন আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও জাদু করা হয়েছিল। হ্যাঁ, এটা কোনো কল্পকাহিনী নয়, বরং এটা এমন এক সত্য যা কুরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে। এই ঘটনা শুনলে প্রতিটি মুসলমানের হৃদয় কেঁপে উঠবে, আবার আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হবে। হিজরতের পর মদিনা নগরী তখন শান্তি ও আনন্দে ভরপুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াত ছড়িয়ে দিচ্ছেন। মানুষ ইসলামের আলোয় আলোকিত হচ্ছে। তার চরিত্র, নরম আচরণ আর সত্যবাদিতা মানুষকে গভীরভাবে প্রভাবিত করছিল। কিন্তু সবাই খুশি ছিল না। কিছু ইহুদি ও মুনাফিক মনে গভীর হিংসা কাজ করছিল। তারা ভাবতো, এই নবী যদি সফল হন তাহলে আমাদের প্রভাব, আমাদের মর্যাদা সব শেষ হয়ে যাবে। তাদেরই একজন ছিল লাবিদ ইবনে আসাম। সে ছিল বনি জুরাইক নামের এক ইহুদি পরিবার থেকে। জাদুবিদ্যায় তার দক্ষতা ছিল প্রবল, কিন্তু আল্লাহর প্রিয় নবীর ঈমান ও আলো সহ্য করতে পারেনি সে। হিংসা ও ক্রোধের বশে সে পরিকল্পনা করলো এমন এক জাদু করবে যা নবীকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দেবে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ব্যবহৃত জিনিস সংগ্রহ করলো, একটি কাঠের চিরুনি, চুলের কিছু অংশ আর এক টুকরো খেজুরের বাকল। এগুলো দিয়ে সে জাদু তৈরি করলো। চুলগুলো গিট দিয়ে বেঁধে জাদুর মন্ত্র পড়ে সেগুলোকে পেঁচিয়ে রাখলো সেই খেজুরের বাকলের মধ্যে। এরপর এগুলো লুকিয়ে রাখলো মদিনার এক পরিত্যক্ত কূপে, যার নাম ছিল জরওয়ান কূপ। এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দিতে লাগলো। তিনি মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়তেন, বিভ্রান্ত বোধ করতেন, মনে হতো কোনো কাজ করছেন অথচ করেননি। কখনো হালকা জ্বর, কখনো মানসিক অস্থিরতা, কখনো গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন। 6 মাস ধরে চলতে থাকলো এই কষ্ট। সাহাবীরা উদ্বিগ্ন হয়ে পড়লেন, কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারছিল না আসলে ঘটনাটা কি, সমস্যাটা কোথায়। তারপর একদিন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যে ফেরেশতা পাঠালেন। এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমেছিলেন। তখন 2 জন ফেরেশতা তার কাছে আসলেন। একজন তার মাথার কাছে, আরেকজন পায়ের কাছে বসে গেলেন। তাদের একজন বললেন, এই মানুষটির কি হয়েছে? অন্যজন জবাব দিলেন, তার উপর জাদু করা হয়েছে। প্রথমজন আবার জিজ্ঞাসা করলেন, কি করেছে? উত্তর এলো, লাবিদ ইবনে আসাম নামের এক ইহুদি। কোথায় রেখেছে? এক খেজুরের বাকলে, এক কূপে, যার নাম জরওয়ান। সে রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। সকালে তিনি তার সাহাবীদের বললেন, আল্লাহ আমাকে জানিয়েছেন কোথায় জাদুটি লুকিয়ে আছে। সাহাবীরা তৎক্ষণাৎ কূপের দিকে গেলেন। তারা কূপ খুললেন আর পানির গভীরে পেলেন সেই খেজুরের বাকল, যেখানে গিট মারা সুতা, চুল আর চিরুনি পেঁচানো ছিল। যখন তারা জাদুর বস্তুগুলো নিয়ে এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর নির্দেশে কুরআনের 2 সূরা পাঠ করতে শুরু করলেন, সূরা আল ফালাক এবং সূরা আন নাস। প্রতিটি আয়াত পাঠ করার সঙ্গে সঙ্গে একটি করে গিট খুলে যাচ্ছিল। প্রতিটি গিটের সঙ্গে নবীর শরীরের ভার মুক্তি ঘটছিল। শেষ গিটটি খুলতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেলেন। তিনি তখন গভীরভাবে বললেন, আলহামদুলিল্লাহ। এই কষ্টকর পরীক্ষার মধ্যেও তার মুখে শুধু কৃতজ্ঞতার শব্দ। আর আশ্চর্যের বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাবিদ ইবনে আসামের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেননি। তিনি বললেন, আল্লাহ আমাকে আরোগ্য দিয়েছেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতগণদের শিক্ষা দিলেন, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সূরা ফালাক ও সূরা নাস পাঠ করো। এগুলো তোমাদের জন্য আল্লাহর এক অদৃশ্য ঢাল, যা শয়তানের কুমন্ত্রণা, জাদু, হিংসা ও অশুভ শক্তি থেকে রক্ষা করবে। এই ঘটনার মাধ্যমে আমরা শিখি, দুনিয়ায় যত শক্তি আমাদের বিরুদ্ধে থাকুক না কেন, যদি আল্লাহ আমাদের পক্ষে থাকেন তবে কেউই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত এই ঘটনায় আমাদের মনে করিয়ে দেয় যে কষ্টই আসুক তাতে লুকিয়ে থাকে আল্লাহর রহমত, এবং যখন আমরা কুরআনের দিকে ফিরে যাই তখন প্রতিটি গিট খুলে যায়, প্রতিটি অন্ধকার ভোরের আলোর মতো ফিরে আসে। আল্লাহ আমাদের সবাইকে জাদু, হিংসা ও শয়তানের হাত থেকে হেফাজত করুক, আমিন। সাথে থাকুন আই রাইটার।